হুহু করে জলস্তর বাড়ছে গঙ্গায়। আর জলস্তর বাড়তে না বাড়তে মালদার মানিকচকে ভূতনির বিভিন্ন এলাকায় শুরু হচ্ছে অল্প বিস্তর নদী ভাঙন। এই খবর জানতে পেরে ভূতনির পশ্চিম রতনপুর এলাকায় পরিদর্শনে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন জেলা দপ্তরের আধিকারিক সহ মানিকচক ব্লক প্রশাসনের আধিকারিকরা। পরিদর্শনের সঙ্গে ছিলেন মানিকচকের বিডিও সৌরভ কুমার মণ্ডল, সেচ দপ্তরের আধিকারিক সহ মানিকচক মণ্ডল বিজেপির সভাপতি সুভাষ যাদব। তারা সকলে মিলে বুধবার বিকেল নাগাদ ভূতনির পশ্চিম রতনপুর এলাকায় পরিস্থিতি দর্শন করেন, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তাদের ভাঙন ও বন্যা প্রতিরোধের ব্যাপারে আশ্বস্ত করেন মানিকচকের বিডিও সৌরভ কুমার মণ্ডল সহ জেলা সেচ দপ্তরের আধিকারিকরা। আজকে আমরা যেহেতু জেলা ইরিগেশন দপ্তর থেকে আধিকারিকরা এসেছিলেন এবং মানিকচক বিডিও এসেছিলেন ভাঙন এবং পশ্চিম রতনপুরের ভাঙন রোধের কাজ দেখতে, আমরাও খবর পেয়ে এলাম। দেখলাম যে আগামী দিনে ভূতনিকে বাঁচানোর জন্য যে চেষ্টা চলছে সেই চেষ্টা আমাদের মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল তিনি কিন্তু শুরু থেকেই মানিকচকের পশ্চিম রতনপুর মানে ভূতনির ভাঙন এবং ভূতনির মানুষের যে এলাকায় যেন জল না ঢুকে সেই নিয়ে তিনি চিন্তিত আছেন। তিনি এই বিষয়টা নিয়ে বিধানসভাতেও বিষয়টা বলেছেন, আবার বলবেন। তো তিনি সকালে ফোন মারফত বলেছিলেন আমাদেরকে যে আপনারা যান, ওখানে ইরিগেশন দপ্তরের আধিকারিকরা যাচ্ছেন, বিডিও স্যার যাচ্ছেন, তো আপনারাও যান, আপনারাও বিষয়টা লক্ষ্য রাখুন এবং আমাকে খবর দেবেন যে ওখানে কি কি ঘটনা ঘটলো বা কি হচ্ছে। তো আমরা বিধায়কের কথা অনুযায়ী এখানে এসেছিলাম, এসে দেখলাম যে আধিকারিকরা আগামী দিনের যে কর্মসূচি বা আগামী দিনের যে টেন্ডার সেই টেন্ডার নিয়ে তারা আমাদের সাথে বিডিও স্যারের সাথে আলোচনা করলেন যে পশ্চিম রতনপুরে যে বস্তার কাজটা হয়েছে 59 লক্ষ টাকার কাজ, তারপরে একটা নতুন বালির বাঁধ বা একটা বাঁধ হবে, মাটি দিয়ে বাঁধ হবে। সেই বাঁধটা কি হবে যে সেই বাঁধটা যদি কোনো কারণে প্রথম লেয়ারটা যদি কোনো কারণে বসে যায় তাহলে দ্বিতীয় লেয়ারে জলটা অন্তত ভূতনিতে ঢুকবে না। এই কাজটা আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে এবং যে সমস্ত এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে সেই সমস্ত এলাকায় এমার্জেন্সি কাজ হবে। এই বিষয়টা আজকে আলোচনা হলো এবং আমরা দেখলাম যে এই বিষয়টা নিয়ে আমরা আমাদের মানিকচকের এমএলএ গৌরচন্দ্র মণ্ডলকে বিষয়টা জানাবো এবং তিনি বিধানসভায় এবং অন্যান্য মন্ত্রীদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবেন। বর্তমানে এলাকাবাসী যাদের সাথে কথা বললাম তারা কিন্তু গত 24 এবং 25-এ যে ধরনের কাজ হয়েছিল তার থেকে উন্নত মানের কাজ এবছর হচ্ছে। গতবার বা তার আগের বার বস্তায় 12 কেজি 15 কেজি মাটি ভরা হতো, এবার কিন্তু প্রতিটা বস্তায় 40 থেকে 45 কেজি 50 কেজির মতো মাটি ভরে বস্তা কিন্তু ডাম্পিং করা হচ্ছে। এইটা একটা ভালো দিকে যাচ্ছে কাজটা এবং এইভাবে কাজটা হয়েছে এবং আগামী দিনেও যে সমস্ত মেটেরিয়াল দিয়ে কাজ করা উচিত সেই দিয়ে কাজ হবে, এই আশা এলাকাবাসী রাখছে এবং আমরাও রাখছি। আপনার নামটা বলবেন? আমার নাম সুভাষ যাদব, আমি মানিকচক বিধানসভার মানিকচক মণ্ডল 2 এর সভাপতি। এটা কোন জায়গা? এই পশ্চিম রতনপুর জায়গা। আচ্ছা, এখানে তো জল বাড়তে শুরু হয়েছে। জল বাড়তে শুরু হয়েছে কিন্তু জল এখন অনেক বাড়ছে। আর এই যে বস্তাটা এখন যে পড়ে আছে সে বস্তাটার উপরে মানে এখন আরও বস্তা লাগবে। তারপরে এই বস্তা যখন উপরে আসবে তারপরে মানে পানিটা বন্ধ হয়ে থাকবে, না তো আর কিছু মানে বাড়লে পানিটা কিন্তু আমাদের ভূতনি ডুবে যাবে। এখন কি বস্তার কাছাকাছি জল চলে এসছে? একটু এখন খালি আছে, খালি আছে, খালি আছে এখন বর্তমানে আরও বস্তার কাজ না হলে এখন আমাদের মানে সম্ভাবনা আছে যে জল ঢুকতে পারে। আচ্ছা, আজকে তো কে এসেছিলেন, দেখে গেলেন কে? এদেরকে আমাদের মানে লোক এসেছিল আর ভিডিও সাহেব ছিল, ইঞ্জিনিয়ার সব এসেছিল, দেখে গিয়েছে, বলছে না আর বস্তা লাগবে, কাজ হবে। কি আশা করছেন, কি পরিস্থিতি হতে পারে এবারও? কি বন্যার সম্মুখীন হতে হবে না বাঁচবেন? না, যদি ভালোভাবে যদি কাজ যদি চলে তাহলে আমাদের বাঁচবো আমরা, আর যদি ভালোভাবে যদি কাজ না চলে তাহলে আবার এই যে 2 বছর থেকে আমরা ভাসছি এরকম ফের আবার ভাসতে হবে ভালোভাবে কাজ না হলে। এবার যে কাজে কি আপনারা আপাতত খুশি? এটা কাজ এখন ভালো হয়ে চলছে, এটা কাজটা আমাদের পছন্দ হচ্ছে। আচ্ছা, কি মনে করছেন এবার হয়তো বন্যা হবে না? না, মানে যদি চেষ্টা করে তাহলে ঠিক আছে, কোনো মানে জল ঢুকবে না। আর যদি যে কাজটা যদি 2 নম্বর যদি করে তাহলে মানে জল ঢুকে যাবে। আপনারা তো নজরদারি চালান। আমরা সমাজ গ্রামবাসী সেরকম ভালো হচ্ছে না,
যে গ্রামবাসী আছি তো মানে দেখছি যে মানে যে কাজটা মানে দিচ্ছে কিন্তু কাজটা করছে তো এখন মানে কাজটা এখন ভালোভাবে এখন হয়নি এখন করছে এখনো চলছে। হ্যাঁ চলছে কাজটা। আপনারা দেখাশোনা করছেন তো ঠিক হ্যাঁ মতো? দেখাশোনা করছি আমরা। আচ্ছা, কোনো কাজটা আমরা কিন্তু কাজ হতে দিব না। 2 নম্বর হলে বন্ধ করে দেবেন। হ্যাঁ আপনার নামটা বলবেন। আমার নাম খেদরুন চৌধুরী।